বন্ধুরা, ইসরায়েলে যতই সিয়াসি সংকটের কারণে বেঞ্জামিন সরকার পড়ে যাক, ইসরায়েল যতই 2 বছরের মধ্যে চতুর্থবার নির্বাচনের মোহনায় দাঁড়িয়ে থাকুক, এতে ইসরায়েলের সুরক্ষায় কোনো রকম প্রভাব পড়বে না। সিয়াসি সংকটের মধ্যেও ইসরায়েল ওই সমস্ত দেশগুলোকে নো গ্যারান্টিমূলক সতর্কবার্তা দিয়েছে যারা ইরানের মিসাইল কার্যক্রমের সমর্থনে দাঁড়িয়ে আছে। আসলে ইরানের এটা ভয় রয়েছে আমেরিকার ইশারায় ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করতে পারে, যেই কারণে ইরান তার সমস্ত কেন্দ্রগুলোকে মিসাইল ডিফেন্স সিস্টেমে সুরক্ষায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর এর দরুন ইরান তার মিসাইল সিটি এবং পরমাণু কেন্দ্রগুলোর আশেপাশে সারফেস টু এয়ার মিসাইল মোতায়েন করেছে, যাতে ইরান ইসরায়েল বা আমেরিকার যে কোনো রকম হামলা থেকে তার পরমাণু কেন্দ্রগুলোকে বাঁচাতে পারে। কিন্তু কিছু মিডিয়া রিপোর্ট এটা প্রকাশ করা হয়েছে যে ইরান ইসরায়েলকে কড়া প্রহার করার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে কানেক্ট রয়েছে। ওদিকে রুশকে নিয়ে দাবি করা হয়েছে যে রাশিয়ার সৈন্য আধিকারিক ইরানের সৈন্য আধিকারিকদের জল ও হাওয়াতে যুদ্ধের নীতিগুলো ভালোভাবে বোঝাচ্ছে, যাতে যে কোনো হামলার সময় সঠিক তালমিল রেখে ইসরায়েল বা আমেরিকার হামলাকে না শুধু আটকে দেওয়া যায়, বরং পাল্টা আঘাতও হানা যায়। আর এই খবর বেরিয়ে আসার পর ইসরায়েল নাম না নিয়েই চীন ও রাশিয়াকে সতর্ক করেছে যে ইসরায়েলের সমস্ত বিষয়কে সঠিকভাবে হওয়ার গ্যারান্টি দিতে পারে না, যেগুলোর উদ্দেশ্যই কেবল ইসরায়েলের ক্ষতি করা। আসলে ইসরায়েল রাশিয়া ও চীনকে করা সংকেত দিয়েছে যে ইসরায়েল এমন কোনো পরমাণু কেন্দ্রে হামলা করবে যেখানে ইসরায়েলকে ক্ষতি করার জন্য হাতিয়ার বানানো হচ্ছে। ইসরায়েল স্পষ্ট বলেছে সে কোনো সংযুক্ত পরিযোজনাকেও হামলা করতে পিছু হটবে না। মানে ইসরায়েল পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সে রাশিয়া, চীন আর ইরানের সংযুক্ত পরিযোজনাতেও হামলা করতে পিছু হটবে না। আর ইসরায়েলের এমন সতর্কবার্তার পর রাশিয়া, চীন চিন্তায় পড়ে গেছে। আর এটাও দাবি করা হচ্ছে নিকট ভবিষ্যতে ইসরায়েলের মাটিতে ইসরায়েল ও আমেরিকার সংযুক্ত সেনা ইরানের ওপর হামলা করতে পারে। আর ওই সময় রাশিয়া ও চীন ইরানের সহায়তার জন্য নিজেদের পা বাড়াবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর ওদিকে ইসরায়েল ভারতের জন্য যে কথা বলেছে সেটা শুনে পাকিস্তান আর চীনের হোশ উড়ে গেছে। ইসরায়েল ভারতের সমর্থনে দাঁড়িয়ে বিনা কোনো লোকসানের পরোয়া না করেই চীনকে স্পষ্ট সংকেত দেওয়া যে সাহস দেখিয়েছে, সেই সাহস না তো আমেরিকা দেখাতে পেরেছে আর না তো রাশিয়া পেরেছে। আসলে ইসরায়েলের রাজদূত রন মালকা ভারত ও চীনের মধ্যে জারি সংঘর্ষ নিয়ে বলেছে, ভারতের সুরক্ষার জন্য যাই প্রয়োজন হবে আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি, আর যেখানে লাগবে সেখানে দেওয়ার জন্য তৈরি আছি। রন মালকা জানিয়েছেন ইসরায়েল ভারতের জন্য সবসময় অ্যাভেলেবেল আছে। তিনি জানিয়েছেন ইসরায়েল কারোর বিরুদ্ধে নেই, কিন্তু 100% ভারতের সমর্থনে আছে। ইসরায়েলের রাজদূত বলেছে ভারত একাই যে কোনো রকম পরিস্থিতির সামনা করতে সক্ষম, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল ভারতকে যে কোনো রকম পরিস্থিতিতে 100% সৈন্য সহায়তা দেওয়ার জন্য তৈরি আছে। ইসরায়েল খুব শীঘ্রই ভারতকে কিছু নতুন ধরনের হাতিয়ার, সার্ভিল্যান্স, গোপন তদন্তকারী বিমান আর আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম প্রদান করবে। ইসরায়েল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তবে ইসরায়েল বাস্তবিক রূপে ভারতের হয়ে যুদ্ধ করতে পিছু হটবে না, আর যুদ্ধকালীন সময়ে ইসরায়েল কখনো ভারতের গোলাবারুদ কম পড়তে দেবে না। কিন্তু এইবার ইসরায়েল এক পা এগিয়ে গিয়ে ভারতের সমর্থনে দাঁড়িয়ে চীন ও পাকিস্তানের ঘুমুনি দেওয়া যে বয়ান দিয়েছে তার মোকাবিলা ভারতের সমর্থনে দেওয়া অন্য কোনো দেশের বয়ানের সঙ্গে করা যায় না। আসলে ইসরায়েল ও ভারত একই সমস্যার মোকাবিলা করছে। আসলে দুই দেশই নিজেদের প্রতিবেশীদের ঝামেলা পোহাচ্ছে, তাই এই দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণই ভালো। আর যদি ভারতের কেউ প্রকৃত বন্ধু হয়ে থাকে সেটা হলো ইসরায়েল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।